হুট করে যখন কোনো প্ল্যানিং হয়ে যায় তখন অবস্থাটা যা হয়। দেখুন আজ আমার ছেলের বার্থডে, সো চলে এলাম হুট করেই কেক কেনার জন্য ছোট বোনদেরকে সাথে নিয়ে। কেক কেনা শেষে যেতে না যেতেই ছোটোবেলার স্মৃতি চোখে পড়ে গেল, তাই এটাকে আর মিস করলাম না। চট করে তিনজনে মিলে খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। এই ছোটোবেলার স্মৃতি কি আপনাদের সাথেও জড়িত আছে? কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। বাসায় আসতে দেরি, ওদেরকে কাজে লাগাতে মোটেও দেরি করিনি। যেহেতু তেমন কিছুই করব না, তারপরে ওদেরকে নিয়ে মজা করছি। সবাইকে বেলুন ফোলানোর কাজে লাগিয়ে দিলাম। যেহেতু ছোটোখাটো করে হলেও ঘরটা একটু ডেকোর করব, একদম সিম্পলের মধ্যে। আর আমরা হুট করে আসাতে হুট করেই সব কিছু হচ্ছে। তার মধ্যে নানুর বাড়িতে প্রচুর বাচ্চা কাচ্চা আছে, সবার সাথে অনেক এনজয় করবে। সামান্য কয়টা বেলুন ফুলাতে দিয়েছি, তাতেই তারা ক্লান্ত হয়ে গিয়েছে। তো সেজন্য আম্মু তাড়াতাড়ি শরবত করে দিল। প্রচণ্ড গরমও ছিল, কোনো কিছু করার কোনো ইচ্ছাই ছিল না। তারপরেও আম্মুর বাসায় যেহেতু আছি, তার নাতির বার্থডে বলে কথা, তার মধ্যে পাশে বাচ্চা কাচ্চাও ছিল অনেক, সবাইকে নিয়ে একটু এনজয় যাতে হয়, সেজন্যই আসলে কেকটা আনা। তেমন কোনো কিছুই করা হয়েছিল না, জাস্ট কেকটা কেটে বাচ্চাদের সাথে মজা করা, এতটুকুই। আপনারা যারা আমার আগে পরের ভিডিওগুলো দেখে থাকেন তারা সবাই জানেন আমার বাবার বাড়ি আসলে এখানে প্রচুর বাচ্চা কাচ্চা সবাই মিলে ছোট কিছু হলেও অনেক বেশি এনজয় করে। সো ওইটা মাথায় রেখেই আম্মু বারবার বলছিল কিছু না করলেও যেন একটা কেক এনে কাটি সবাইকে নিয়ে। সো কি আর করার, সেজন্যই করলাম। আর এদিকে দেখুন, আর আমার বাবাটা এই মাথার টুপিটা পরছিলই না কোনোভাবে, ওকে পরাচ্ছিলাম। যেহেতু প্রচণ্ড গরম ছিল সেজন্য মাথায় রাখতে চাচ্ছিল না। এদিকে তাকে হাসানোর অনেক চেষ্টা করছিলাম, যেহেতু তার পিপি, চাচু, দাদি কেউই ছিল না সাথে। সো তার মনটাও একটু খারাপ ছিল। তো অবশেষে তাকে একটু হাসানো গেল সবাই মিলে। কেকটা কাটার সময় সে অনেক বেশি এনজয় করছিল। আর বাচ্চাদের চেহারা দেখে তো বুঝেই গিয়েছেন ওরা কতটা এনজয় করছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পাশে থাকবেন, সব সময় ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ছোট্ট সোনা পাখিটার জন্য সবাই মন থেকে অনেক অনেক বেশি দোয়া করবেন। যেহেতু আমার বাবাটা 4 বছর শেষ হলো, বাকি দিনগুলো ওকে আল্লাহ পাক সুস্থ সবল রাখে এবং মানুষের মতো মানুষ হিসেবে যেন গড়ে তুলতে সাহায্য করে, সেটাই সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ।